শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, একজন ভোট গ্রহণ কর্মকর্তা কিভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবেন অথবা একজন ভোটার কিভাবে ভোট দিবেন এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত দেখাবো। প্রথমে ইভিএম মেশিনের যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো পরিচিত হই। রয়েছে কন্ট্রোল ইউনিট, যেখানে উপরে রয়েছে একটি মনিটর মতো একটি স্ক্রিন রয়েছে, যেখানে বাটন রয়েছে। সাইড দিয়ে বিভিন্ন ধরনের যে কার্ডগুলো রয়েছে, যে অডিট কার্ড, পুলিং কার্ড, এগুলো প্রবেশ করানোর স্থল। কর্নারে রয়েছে একটি প্রিন্টার, যেখান থেকে ফলাফল প্রিন্ট করা হয়। এছাড়া আমরা কার্ডগুলো একটু দেখাচ্ছি। অডিট কার্ড, যেটি একটি প্রিজাইডিং অফিসারের কাছে থাকে এবং এটি সবুজ বর্ণের হয়। পুলিং কার্ড, এটি থাকবে সহকারী প্রিজাইডিংয়ের কাছে এবং এটি লাল বর্ণের একটি কার্ড। সাথে একটি কার্ড রয়েছে যেটাকে বলা হয় এসডি কার্ড। এখানে ভোটার যারা রয়েছে তাদের তথ্য এখানে থাকে। এই কার্ডগুলো যে কন্ট্রোল ইউনিট রয়েছে সেই কন্ট্রোল ইউনিটের যে নির্ধারিত স্থান সেখানে প্রবেশ করাতে হবে। এবার আমরা ব্যালট ইউনিটের বিষয়টি একটু দেখি। ব্যালট ইউনিট, যেখানে বিভিন্ন ধরনের যারা প্রার্থী রয়েছে তাদের নাম এবং প্রতীক থাকবে। পাশের যে সাদা বাটনগুলো দেখতে পাচ্ছেন, সেখানে যারা ভোটার রয়েছেন সেই বাটনে ক্লিক করে ভোট দেবেন। নিচের দিকে কনফার্ম সবুজ কালারের এবং লাল বর্ণের ক্যান্সেল নামক দুটি বাটন রয়েছে। এছাড়া একটা ইভিএম মেশিনে থাকে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার সহ বিভিন্ন চার্জার থাকবে, কেবল থাকবে এবং এই মনিটরের মাধ্যমে এই যে কন্ট্রোল ইউনিট রয়েছে সেটির একটি যোগাযোগ থাকবে। মনিটরে বিভিন্ন তথ্যগুলো শো করবে। আমরা এবার একটু শুরু করব। একজন প্রিজাইডিং অফিসার যখন তার যে অডিট কার্ড রয়েছে সেটি প্রবেশ করাবেন, তখন একটি পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এরপরে যেটি আসবে, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং বা পুলিং যারা কাজ করছেন তাদের অংশে ক্লিক করে তাদের নির্ধারিত যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এরপর তাদের যে হাতের আঙুলের ছাপ সেটি দিতে হবে। এরপর কনফার্ম হতে হবে যে যারা প্রার্থী রয়েছে তাদের তথ্য ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছে তাদের তথ্য আসবে এবং তাদের তথ্য আসার পর ভোটার যারা রয়েছে লাইনে দাঁড়ানো, সেই ভোটার আসা শুরু হবে। ভোটার আসা শুরু হওয়ার পর ভোটারদের এনআইডি কার্ড অথবা ভোটারদের যে স্মার্ট কার্ড রয়েছে সেখানে ওটি যে কন্ট্রোল ইউনিট রয়েছে সেই কন্ট্রোল ইউনিটে কার্ড থাকলে প্রবেশ করাতে হবে, বা যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি দেওয়ার পর একটি ফিঙ্গার প্রিন্টের অপশন আসবে। ভোটার এসে ফিঙ্গার প্রিন্টের অপশনে যখন আঙুল দিবে তখন বাকি অংশগুলো শুরু হবে, অর্থাৎ ভোটদান চলবে। ভোটদান সম্পন্ন হওয়ার পর একজন ভোটার কিভাবে ভোট দিলেন সেটি আমরা পরে দেখাচ্ছি। ভোটার আসার পর তার যে নির্ধারিত প্রতীক রয়েছে সেই নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ার পর ভোটদান সম্পন্ন হবে এবং ভোট শেষ হওয়ার পর কীভাবে ফলাফল দেওয়া হয় সেটি একটু দেখাচ্ছি। ফলাফল অপশনে ক্লিক করার, ভোট শেষ এই অপশনে ক্লিক করার পর ফলাফলটি শো করবে, যেখানে কে কতটি ভোট পেয়েছে এবং এই ভোটগুলো প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে দেখা যাবে যে কে কতটি ভোট পেয়েছে। এভাবে কিন্তু একটি ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাইরে অপেক্ষাকৃত লাইন থেকে একজন ভোটার প্রথমে ভোট কক্ষে প্রবেশ করবে। তারপর দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তাগণ রয়েছেন তারা তাদের শনাক্তকরণের কাজটি সম্পন্ন করবেন। এরপর ভোটারের এনআইডি নাম্বার অথবা ভোটারের যে স্মার্ট কার্ড রয়েছে সেটি কন্ট্রোল ইউনিটে প্রবেশ করাবেন। তারপর নাম্বারটি প্রবেশ করানোর পর ফিঙ্গারপ্রিন্ট নামে একটি অপশন আসবে। একজন ভোটার তার আঙুলের ছাপ দেওয়ার পর তার ভোট গ্রহণ শুরু হবে। এরপর ব্যালট যে পেপার রয়েছে, অর্থাৎ ব্যালট ইউনিট রয়েছে, সেই ব্যালট ইউনিটের নির্ধারিত মার্কা থাকবে, প্রতীক থাকবে। সেই মার্কার পাশে যে সাদা বাটনগুলো রয়েছে সেই বাটনে ভোটারকে চাপতে হবে। সাদা বাটনে চাপার পর কনফার্ম বাটনে তাকে নিশ্চিত করতে হবে। সাদা বাটন প্লাস কনফার্ম বাটন, এভাবে ভোট সম্পন্ন হবে। কেউ ক্যান্সেল করতে চাইলে লাল বাটনে ক্লিক করতে হবে। এভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।